রাতের অন্ধকারে অবৈধভাবে মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে পথ অবরোধ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ভিআইপির মোড় সংলগ্ন এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, এই টাওয়ার যখন থেকে বসানো হচ্ছে তখন থেকেই এলাকাবাসীরা এই মোবাইল টাওয়ারের বিরোধিতা করে আসছেন। তা সত্ত্বেও এই মোবাইল টাওয়ার রাতের অন্ধকারে বসানো হচ্ছে। এর আগেও তারা এই এলাকার কাউন্সিলর থেকে শুরু করে জেলাশাসক দপ্তরে পর্যন্ত লিখিত অভিযোগ জানিয়েছেন, তবে তাতে কাজ হয়নি কিছুই। অবশেষে এদিন তারা পথ অবরোধে সামিল হয়েছেন বলে জানান তারা। বিষয়ে এলাকাবাসীদের দাবি, টাওয়ারটি ছড়াবে আর তাতে সংকটে পড়তে হতে পারে এলাকার মানুষকে, ফলে তাদের অনেক ক্ষতি হবে। তাই বারবার জানানোর পরেও এই কাজটি হচ্ছে। তাই যতক্ষণ না পর্যন্ত টাওয়ারের কাজ বন্ধ হবে ততক্ষণ এই অবরোধ চলবে বলে জানান তারা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এক বাসিন্দার বাড়িতে এই মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু হয় বেশ কিছুদিন আগে থেকেই। তার প্রাথমিক কাজ যখন থেকে শুরু হয়েছিল তখন থেকেই এর বিরোধিতা নামেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, ঘন জনবসতিপূর্ণ এই এলাকায় মোবাইল টাওয়ার বসলে তার রেডিয়েশনে ক্ষতি হবে এলাকাবাসীর। শুধু তাই নয়, এলাকায় প্রাথমিক স্কুল থেকে শুরু করে কোয়ার্টার পর্যন্ত রয়েছে, তাই মানুষের চরম দুর্ভোগের মুখে পড়তে হবে। সে কথা চিন্তা করে এই টাওয়ারের বিরোধিতা করে আসছেন তারা। কিন্তু এরপরেও রাতের অন্ধকারে টাওয়ার বসানো হচ্ছে, এর বিরুদ্ধেই তাদের এই আন্দোলন বলে জানান তারা। অবিলম্বে এই টাওয়ারের কাজ বন্ধ করার দাবিতে এদিন সোচ্চার হন স্থানীয় বাসিন্দারা। আমরা ভদ্রভাবে বলা হয় জেলা সভাপতি বলবো পাশেই একটা বাড়িতে টাওয়ার বসছে, মোবাইল টাওয়ার। আমরা সকলেই জানি মোবাইল টাওয়ার আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক। আমরা প্রত্যেকেই জানি রেডিয়েশন আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা এই ব্যাপারে সচেতন বলি, আমরা যাদের বাড়িতে টাওয়ার বসছে তাদেরকেও আমরা জানিয়েছি, আমরা প্রশাসনের কাছে গেছি, আমরা আমাদের ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছি, আমরা ওয়ার্ড কাউন্সিলর মারফত আমরা চেয়ারম্যানের কাছে গিয়েছি, আমরা ডিএম এর কাছে আমাদের পিটিশন জমা দিয়েছি আমাদের এলাকার পক্ষ থেকে। শেষ পর্যন্ত আমাদের চেয়ারম্যান তিনি আশ্বস্ত করেছিলেন যে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে কাজ বন্ধ রাখা হবে, এই কথা বলা হয়েছিল। তা আমরা ভেবেছিলাম, কিন্তু গত পরশু থেকে দেখছি আবার জিনিসপত্র চলে এসছে এবং গতকাল রাতে 2:30-এর পর থেকে রাতের অন্ধকারে কাজ চলেছে এবং আমরা 4টার সময় দেখছি যে হাফ ডান এই কাজটা, এবং আমরা তখন থেকেই আমরা 4:30 থেকে এখানে আমরা অবস্থান বিক্ষোভে বসছি এবং যতক্ষণ এই টাওয়ার না খোলা হবে ততক্ষণ আমরা এই আন্দোলন এখানে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। আমাদের দাবি হচ্ছে, আমরা 10 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের পাড়াতে ঠিক ভিআইপি মোড়ের মাথায় এখানকার আমাদের প্রতিবেশী পান্নালাল দত্ত, ওনার বাড়িতে মোবাইল টাওয়ার বসছে। পাড়ার লোক কিছুই জানতো না বিষয়টা নিয়ে। হ্যাঁ, তো আমরা যখন জানতে পারলাম, আমরা মাস পিটিশন একটা জমা দেই কুচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে, কুচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সদর মহকুমা শাসকের কাছে।
এবং সেখান থেকে আমরা সাময়িক একটা রিলিফ পেয়েছিলাম। কিছুদিন কাজ বন্ধ ছিল এবং যেটা আমরা কুচবিহার জেলার শাসক দলের সভাপতি মাননীয় শ্রী অভিজিৎ দেবভৌমিক মহাশয়ের সঙ্গেও দেখা করেছিলাম। উনিও আমাদের আশ্বস্ত করেছিলেন এবং বলেছিলেন উনি যে আন্দোলন চালিয়ে যেতে হবে। তো আমরা আন্দোলনের পথেই, গণতান্ত্রিকভাবে আন্দোলনের পথে আমরা ছিলাম এবং থাকবো। আমাদের দাবি একটাই, যে এইভাবে রাতের অন্ধকারে, এখন যে কাজ হচ্ছে রাতের অন্ধকারে হচ্ছে, রাত 12টার পর কাজ শুরু হয়, 2:30, 3টে, 4টে পর্যন্ত কাজ হয়। হ্যাঁ, এইভাবে রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে কাজ হচ্ছে, এর বিরুদ্ধে প্রশাসন এখনো কেন চুপ করে রয়েছে? প্রশাসন কেন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না? আমরা গণতান্ত্রিক পথে আন্দোলন করছি, আজকে আমরা পথ অবরোধ করেছি, ভবিষ্যতে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এটাই হচ্ছে আমাদের দাবি। এবং যে টাওয়ার যেটা বসানো হয়েছে সেটা পাড়ার লোকে বিনা অনুমতিতে, বাইরের লোকের সই করে দাবি করা হয়েছে যে সেটা পাড়ার লোকের কনসেন্ট, মানে বাইরের লোককে সই করিয়ে বলা হয়েছে এটা পাড়ার লোক অনুমতি দিয়েছে। এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা, ঠিক আছে? এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনের কাছে আমরা আবার অনুরোধ করছি যে এই যেহেতু একটা নর্মস আছে যে 100 থেকে 150 মিটারের মধ্যে যদি কোনো স্কুল, মাদ্রাসা বা হাউজিং কমপ্লেক্স থাকে তাহলে মোবাইল টাওয়ার বসানো যায় না। এরকম অনেক ঘটনা আগে হয়েছে। এরকম রাজস্থান এরকম একটা ঘটনা হয়েছিল, সেখানকার হাইকোর্ট এরকম একটা রায় দিয়েছে। হ্যাঁ, এবং আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 150 মিটারের মধ্যে মাদ্রাসা, হাউজিং কমপ্লেক্স এবং একটি প্রাইমারি স্কুল রয়েছে, দুটো স্কুল আছে। তা সত্ত্বেও এরকম করে একটা টাওয়ার বসানো হচ্ছে, এর বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। ধরে টাওয়ারের কাজ বন্ধ হয়ে রয়েছে, আমরা সকাল 5টা থেকে বন্ধ হয়েছে। কবে কাজ শুরু করেছিলেন? 4টা থেকে কাজ শুরু করেছিলাম। 4টার থেকে। আপনারা কোম্পানির থ্রু থেকে এসে না ডাইরেক্ট নিজেরাই? কোম্পানি থেকে এসেছি। কোন কোম্পানির টাওয়ার এটা? ইন্দাস। আপনারা কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ। এই যে কাজ বন্ধ রয়েছে, আপনাদের ক্ষতি হচ্ছে না? ক্ষতি তো হচ্ছে। কতজন লেবার রয়েছেন? 8 জন। কোম্পানিকে জানিয়েছেন? জানালি। কি নাম আপনার? শফিকুল হক। আমরা ভদ্রভাবে